আসসালামু আলাইকুম। আজকে আমি শুটকির পাতুরি বানাবো লাউ পাতায়। তো এর জন্য আমি এখানে বাঁশ পাতা শুটকি নিয়ে নিছি। এটাকে শুটকি মাছ, এটাকে বাঁশ পাতার চেপা শুটকি বলে। তো এখানে আমি কুসুম গরম পানির মধ্যে শুটকিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম। তারপর এখানে আস্তে করে হাত দিয়ে ওপরে যে ময়লা টয়লাগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে নিছি। এরপর এটাকে আমি একটা ব্লেন্ডারের ছোট্ট জারে নিয়ে নিলাম। কয়টা শুকনো মরিচ দিলাম, এরপর দিলাম বেশি করে পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা রসুন বাটা, রসুন কুচি। এরপর এটাকে ব্লেন্ড করে নিলাম। এটা পাটায় বেটে নিলে বেশি ভালো হয়, কিন্তু আমার তো এনার্জি ছিল না, এই জন্য আমি ব্লেন্ড করে নিছি। এরপর এখানে দিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতো, আর দিব অল্প করে একটু সরিষার তেল। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এদিকে আমি এই যে লাউ পাতা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন এই লাউ পাতা একটা একটা করে নিব, আর এর ভিতরে একটু করে এখান থেকে এই শুটকির ভর্তাটা দিয়ে দিব। এরপর এই যে চারদিক থেকে এইভাবে একটু পাতাটাকে ভাঁজ করে দিতে হবে। এটা একদমই সোজা। তারপর এখানে দেখে আমার পাতাটা একটু ফেটে গেছে, আমি এখানে আবার একটু পাতা ছিঁড়ের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো আমার সবগুলো পাতুরি এখানে রেডি হয়ে গেছে। এইদিকে আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে এখানে সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিছি। এখানে সবগুলো দিয়ে দিলাম। এখন এটাকে উল্টে পাল্টে একদম পাতাগুলো পুরা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো এই তো আমার পাতুরিগুলো প্রায় রেডি। আমি এগুলোকে মাঝখানে উল্টে দিছিলাম একবার। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু এই পাতাটা লাউ পাতাটা সহই খাওয়া যায়। তো এই তো রেডি হয়ে গেল আমার লাউ পাতায় শুটকির পাতুরি। আল্লাহ হাফেজ।